বলো হরি বলো হরি বলো। মা মা বাবে হলো বাবে হলো বেহুলা ভক্ত মা, মা আমি তুমি এসেছি এসেছো মা? আমি এসেছি ভক্ত ও মা, বলো না তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যে আমি যে চলেছি সাধনার পথে, যেন শত শত বাধা বিপত্তি আমায় আটকে দিচ্ছে। ভক্ত আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করলাম যত বাধাই আসুক না কেন মা, সকল বাধা থেকে তুমি উত্তীর্ণ হয়ে যাবে কিন্তু ভগবানকে যদি ভক্ত কাছে পাই তাই বলে কি ছেড়ে দেয় মা? তবে আমি তোমার পূজা না করে যে তোমায় যেতে দেব না। তাই আমার লজ্জা ঘৃণা ভয়কে দূরে রেখে যেন আমি নগরের দ্বারে দ্বারে গিয়ে আমি আঁচল পেতে ভিক্ষা করে এনে মাগো আমি তোমার পূজা দিতে চাই। বেশ ভক্ত তাই কেমন করে যাব জানো? আমার ভিক্ষা দিবেন গো ও গো ও নগরবাসী, আমার ভিক্ষা দেবেন গো ও গো নাদরবাসী। হাই রে কে পায়াছ বলো ওদর দিয়া বাদিবে দানে, কিছু কিছু দান করিলে মা শ্যামার পূজা হবে। আমায় ভিক্ষা দেবেন গো ও গো নাগরবাসী। হাই গো কে পায়াছ বলো দর দিয়া গো কিছু দিবে আজি দানে, দান করে আজি এই আসরে এই মান রাখিবে। আমায় ভিক্ষা দেবেন গো ও গো হাই হাই। নাগরবাসী। হাই রে কে বায়াছ দর দিনী কিবা দিবে আজি দান, আসরেতে বলো দান করে রেখে যাবে গো মা। আমায় ভিক্ষা দেবেন গো ও গো নাগরবাসী। হাই রে মায়ের পূজার কারণে আজি বলো ভিখারি হয়েছে, আরে রথিন কিবা দিবে আসরেতে মায়ের আসরে। আমার দাদু এসে 100 টাকা দিল রামনগরে বাড়ি, আর অখিল ঘোষাজি দিল 100 টাকা মনসার নাম। আরে হরিপুরের কানু দাদা গো 50 টাকা দাও, আসরেতে বলো দান করে আজি রেখে গেল মা। আমায় ভিক্ষা দেবেন গো ও গো নাগরবাসী। হাই রে সাধু সাধু কি বাগ দিবে আসরেতে এসে, আরে ননি গোপাল বিশ্বাস কি বা দিবে দানে